আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে মুখোমুখি হবে ইতালি এবং জার্মানি। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ইতালির ঘরের মাঠে 21 তারিখে, আর 24 তারিখে যে দ্বিতীয় লিগটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে জার্মানির ঘরের মাঠে। প্রথমে এই ফিফা র্যাঙ্কিং নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে দেখা যায় জার্মানি কিন্তু এখনও 10তম স্থানে রয়েছে, অপরদিকে ইতালি কিন্তু রয়েছে 9ম স্থানে। তাই র্যাঙ্কিংয়ের দিক দিয়ে কিছুটা হলেও সুবিধা পাচ্ছে ইতালি। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিন্তু ইতালির চেয়ে জার্মানি অনেকাংশই এগিয়ে রয়েছে, কারণ জার্মানি লাস্ট কয়েক ম্যাচে কিন্তু হাঙ্গেরিকে 5 গোল দিয়েছে, তারপর হচ্ছে বসনিয়াকে 7 গোল দিয়েছে, কিন্তু সর্বশেষ ম্যাচে কিন্তু হাঙ্গেরির সাথে আবার ড্র করেছে। জার্মানির কিছু কি প্লেয়ারদের নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে দেখা যায় ফ্লোরিয়ান ভির্টস তিনি কিন্তু অসাধারণ ছন্দে রয়েছেন, জামাল মুসাইলা তিনিও ভালো ফুটবল খেলতেছেন, ফুলক্রুগ, তারপর হচ্ছে লিরয় সানে, এরা কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছেন। বিশেষ করে ফ্লোরিয়ান ভির্টস কিন্তু নেশনস লিগে এখনও পর্যন্ত জার্মানির হয়ে সেরা পারফর্ম করেই যাচ্ছেন। তিনি গোল স্কোরিং এবং ক্রিয়েটিভ যে খেলাটা তিনি কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলতে পারতেছেন এই উয়েফা নেশনস লিগে। ফ্লোরিয়ান ভির্টস জার্মানির হয়ে উয়েফা নেশনস লিগে সর্বোচ্চ রেটিংধারী ফুটবলার। তার রেটিং হচ্ছে অ্যাভারেজে 7.95। আর দ্বিতীয় স্থানে রয়েছে জামাল মুসিয়ালা, তার হচ্ছে 7.93, এবং ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার তার রয়েছে 7.67। তাই এখান থেকেই বোঝা যাচ্ছে যে অ্যাভারেজ সুপার রেটিংয়ে সবার চেয়ে কিন্তু এগিয়ে রয়েছে ফ্লোরিয়ান ভির্টস। তাই ফ্লোরিয়ান ভির্টস কিন্তু ইতালির বিপক্ষে ভয়ানক হতে পারে, এটা বলাই যায়। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় এখানেও কিন্তু ফ্লোরিয়ান ভির্টস সবচেয়ে বেশি গোল করেছেন 3টি, আর অপরদিকে ডেনিস উন্ডাভও 3টি গোল করে কিন্তু ফ্লোরিয়ান ভির্টসের সাথে প্রথম স্থান ভাগাভাগি করেছেন। অপরদিকে জামাল মুসিয়ালা কিন্তু 2টি গোল করেছেন। অ্যাসিস্টের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় ফ্লোরিয়ান ভির্টস 3টি অ্যাসিস্ট করেছেন, জামাল মুসিয়ালা 3টি অ্যাসিস্ট করেছেন, এবং ডেনিস উন্ডাভ তিনি কিন্তু 1টি অ্যাসিস্ট করেছেন। তাই বলাই যাচ্ছে ইতালির বিপক্ষে ফ্লোরিয়ান ভির্টস, জামাল মুসিয়ালা এবং ডেনিস উন্ডাভ তারা কিন্তু যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, ম্যাচের গতিপথ কিন্তু পাল্টিয়ে দিতে পারে। তাই ইতালিয়ান যারা ডিফেন্ডার আছে তাদের কিন্তু এদের উপর অবশ্যই নজর বা বাড়তি নজর রাখতে হবে, এটা বলাই যায়। এবার একটু ইতালিকে নিয়ে কথাবার্তা বলা যাক। আমরা কিন্তু সবাই জানি ইতালি কিন্তু ডিফেন্সিভ খেলতে বেশি পছন্দ করে। ইতালির হয়ে উয়েফা নেশনস লিগে যারা সেরা পারফর্ম করেছেন তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। এভারেজ সোফা স্কোরে রেটিং এসেছে আলেকজান্দ্রো বাস্তোনির 7.37, অর্থাৎ অ্যাভারেজে তার রেটিং হচ্ছে সবচেয়ে বেশি। তিনি কিন্তু একজন ডিফেন্ডার। তারপর হচ্ছে লরেঞ্জো, তিনিও একজন ডিফেন্ডার, তার হচ্ছে 7.36। আরেকজন ফেডরিকো ডিমার্কে, তিনি হচ্ছেন মিডফিল্ডার, তার রেটিং এসেছে 7.32। তার মানে এখান থেকে কি বুঝলাম, স্ট্রাইকারের তুলনায় যারা ডিফেন্স লাইন অথবা মিডে রয়েছে তারাই কিন্তু সাম্প্রতিক সময় ইতালির হয়ে ভালো পারফর্ম করতেছেন। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় মিডফিল্ডার ডেভিড ফ্রাত্তেসি তিনি কিন্তু 3টি গোল করেছেন, জিওভানি ডি লোরেঞ্জো তিনি 2টি গোল করেছেন, এবং ক্যাম্বিয়াসও তিনি কিন্তু 2টি গোল করেছেন। দেখেন, একজন হচ্ছে ডিফেন্ডার এবং 2জন হচ্ছে মিডফিল্ডার। অ্যাসিস্টের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় ফেডরিকো ডিমার্কো তিনি কিন্তু 3টি অ্যাসিস্ট করেছেন, ডেস্টিনি 2টি অ্যাসিস্ট করেছেন, এবং টোনালি তিনি কিন্তু 1টি অ্যাসিস্ট করেছেন। তার মানে এখানেও কিন্তু স্ট্রাইকারের তুলনায় মিডফিল্ডার বা ডিফেন্ডাররাই কিন্তু এগিয়ে রয়েছে। ইতালিয়ান সেন্টার ফরওয়ার্ড মাতেও রাতেগুইকে নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে দেখা যায় সিরিয়া লিগে এখনও পর্যন্ত তিনি 25টি ম্যাচ খেলে 21 গোলের পাশাপাশি করেছেন 4টি অ্যাসিস্ট। উয়েফা চ্যাম্পিয়ন লিগে তিনি 10টি ম্যাচ খেলে 3টি গোল করেছেন। উয়েফা সুপার কাপে 1টি ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করতে পারেননি। ইতালিয়ান কাপে 2টি ম্যাচ খেলে 1টি তিনি অ্যাসিস্ট করেছেন। ওভারঅল এই সিজনে তিনি 38টি ম্যাচ খেলে 24 গোলের পাশাপাশি 5টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। তার মানে বোঝাই যাচ্ছে 25 বছর বয়সী এই ফুটবলার দারুণ ছন্দে রয়েছেন এই সিজনে। তাই বলা যায় জার্মানির জন্য হুমকি স্বরূপ হতে পারে এই মাতেও রাতেগুই। দুই দলের সর্বশেষ 5 দেখায় জার্মানি কিন্তু 3টিতে জিতেছে এবং 2টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। গোল স্কোরিংয়ের দিক দিয়েও ইতালির চেয়ে কিন্তু জার্মানি অনেকটাই এগিয়ে রয়েছে। তাই আমার কাছে মনে হচ্ছে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে, যদিও ফার্স্ট লেগটি ইতালির ঘরের মাঠে অনুষ্ঠিত হবে, তবুও আমার কাছে মনে হচ্ছে যে ইতালিকে হারিয়ে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগে হারিয়ে জার্মানি কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করবে।
জার্মানি এবং ইতালির মধ্যকার এই ম্যাচ নিয়ে আপনার চিন্তাভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ফার্স্ট লেগে কে জিততে পারে বা সেকেন্ড লেগে কে জিততে পারে বা অ্যাগ্রিগেটে কোন দল এগিয়ে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।